কিন্তু এই মাহফিলের কারণে আমাকে সংক্ষিপ্ত করে আসতে হয়েছে। গত রাত্রে এমন সময় আমরা ছিলাম বিমানে, আল্লাহর নবীর রওজা জিয়ারত করে কবিতাগুলো পাঠ করেছিলাম। খাতমে নবুওয়াতের মাহফিল। আমি একটা উদাহরণ দিয়ে শুরু করব। একটা মাহফিলে পোস্টার করা হয়, পোস্টারের উপরে হেডলাইনে একজন বক্তার নাম থাকে। আজকেও যেমন উপরে প্রথম দিনের উপরে নাম আছে একজনের, নিচের দিকে অনেক বক্তাদের নাম আছে। মাহফিল যখন শুরু হয় তখন কি প্রধান বক্তা আগে আসে না পরে আসে? নিচের দিক থেকে বক্তারা আস্তে আস্তে শেষ দিকে চলে আসে। প্রত্যেক বক্তাই বলেন যে আমরা কিছু ভূমিকা পেশ করে গেলাম, সর্বশেষ প্রধান বক্তা আসবেন, তিনি সমাপনী বক্তব্য দিবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের পোস্টার ছাপিয়েছেন। সেই নবুয়তের পোস্টারে হেডলাইনে সর্বপ্রথম এবং প্রধান ব্যক্তি যে ছিলেন, যার নাম লেখা ছিল হেডলাইনে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নিচের দিকে অনেক বক্তাদের নাম ছিল। সেই বক্তারা কারা? সেই বক্তারা আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীরা। এই বক্তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আলাদা সম্মেলন করেছেন রূহ জগতেই। সেই সম্মেলনের প্রধান মধ্যমণি ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে ইরশাদ হয়েছে, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইয আখাযাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছেন, মিসাক নিয়েছেন সমস্ত নবীদের থেকে। এই মাহফিলের সব ছিলেন নবী রাসূলরা। কোন এক কবি সুন্দর করে বলেছেন, খোদা খদমির মাহফিল বুদ মুহাম্মদ শামঈয়া মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন ওই মাহফিলের প্রধান বক্তা, আর ওই মাহফিলের আলোচ্য বিষয় ছিলেন যাকে নিয়ে, তিনি হচ্ছেন আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করছি। সব নবীদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন একজন প্রধান মেহমানের পরিচয় করিয়ে দিচ্ছেন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের সামনে পরিচয় করিয়ে দিলেন, তোমাদের এই মাহফিল দুনিয়ার মঞ্চে তোমরা যাবে বক্তব্য রাখার জন্য, তাওহীদের আলোচনা করার জন্য। কিসের আলোচনা? আমার পৃথিবীতে আমার তাওহীদের আলোচনা করার জন্য তোমাদেরকে পাঠাচ্ছি। তোমাদেরকে নবুয়ত দিব, রিসালাত দিব, সব দিব, কিন্তু শর্ত একটা, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ। আমার এই প্রধান বক্তা সর্বশেষে যাবেন। এই প্রধান বক্তা যখন যাবেন, তোমাদের কাজ হচ্ছে তার প্রতি ঈমান আনা, তাকে সাহায্য করা। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। আমার প্রধান মেহমান যখন যাবেন, তখন তোমাদের নবুয়ত থাকবে না, রিসালাত থাকবে না, সব কিছু বাতিল হয়ে যাবে। তোমাদেরকে সেই নবীর প্রতি ঈমান আনতে হবে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তার প্রতি ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে। কে বলছেন? কাদের সামনে? সব নবীদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিলেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। আমার সেই প্রধান বক্তা যখন যাবেন, তখন তোমাদের কাজ হলো তার প্রতি ঈমান আনা, তাকে সাহায্য করা। আ'আকরারতুম, তোমরা কি মেনে নিচ্ছ? সব নবীরা বললেন, ক্বালু আকরারনা, আমরা মেনে নিচ্ছি। এরপর আল্লাহ বলছেন, ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সঙ্গে সাক্ষী আছি।
এরপরে মাহফিল শুরু হয়ে গেল, পৃথিবীর মাহফিল চলতে থাকলো। প্রধান মেহমান যদি বড় বক্তা হয়, বড় কেউ হয়, মঞ্চটা বড় বানানো হয় কিনা? প্রধান বক্তা আসবেন, এই জন্য মঞ্চ দরকার। মঞ্চটা তো হবে কোথায়? যেহেতু তিনি বিশ্ব নবী, পৃথিবীর মাঝখানে মঞ্চ তৈরি করার জন্য হুকুম করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে নিয়ে কাবা নির্মাণ করলেন। এটা মূলত প্রধান বক্তার আগমনের স্থান। আমরা ইব্রাহিমের দোয়া থেকেই দেখব, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল মিলে খানায়ে কাবা নির্মাণ করছেন। আর দোয়া করতে লাগলেন তিনটা দোয়া। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আমি আমার পুত্র মিলে, দুইজনে মিলে তোমার ঘর তৈরি করেছি, কাবা তৈরি করেছি। তোমার প্রধান মেহমানের জন্য আমরা খাওয়া নির্মাণ করেছি, মঞ্চ নির্মাণ করেছি। পৃথিবীর মাঝখানে তোমার সেই মেহমানের জন্য ঘর তৈরি করেছি। সবকিছু করলাম, যদি কবুল না হয় কেমনে হবে? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, তুমি আমাদের পক্ষ থেকে কবুল করে নাও। তুমি তো আমাদের কথাও শুনো, আমাদের অন্তরের খবরও জানো। প্রথম দোয়া। বোঝা গেল যেই কোনো দোয়া করার সব, যে কোনো কাজ করার পরে প্রথম দোয়া করতে হবে কি? আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য। কিসের জন্য? কবুল হওয়ার জন্য দোয়া করতে হবে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়েছেন। কে শিখিয়েছেন? আমাদের জাতির পিতার নাম কি? না অন্য কিছু? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের নাম কি? জাতির পিতার নাম কি? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও রব্বুল আলামিন, আমি তোমার জন্য ঘর তৈরি করেছি, আমার মেহমানের জন্য মঞ্চ তৈরি করেছি, তোমার প্রধান বক্তার জন্য ঘর তৈরি করেছি, তুমি মেহেরবানি করে কবুল করে নাও। প্রথম দোয়া হলো। এবারে 2 নাম্বার দোয়া করলেন। অনেকে মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, নিজের সন্তানদেরকে পড়ায় না, নিজে নামাজ পড়ে না, কপাল পোড়া। আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়ে দিলেন। 2 নাম্বার দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ও রব্বুল আলামিন, আমরা তোমার জন্য ঘর তৈরি করেছি, তুমি কবুলও করলে, কিন্তু আমরা যদি কবুল না হই কেমনে চলবে? আমাকে এবং আমার এই সন্তানকে তুমি সব সময়ের জন্য তোমার অনুগত মুসলিম বানিয়ে রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজেদের জন্য দোয়া করলেন। অনেক লোককে দেখা যায় নিজে আলেম, সন্তানকে মাদ্রাসায় পড়ায় না, মনে হয় যেন ঠকে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়ে দিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। এইবারে 3 নাম্বার দোয়া করলেন, রব্বুল আলামিন, তোমার জন্য মসজিদ তৈরি করলাম, মাদ্রাসা তৈরি করলাম, মঞ্চ তৈরি করলাম, কিন্তু ভালো বক্তা নাই, ইমাম নাই, শিক্ষক নাই, তাহলে কি করে চলবে? অনেক বড় বড় মসজিদ আছে, ইমাম সাহেবের কোনো এলেম নাই, কারণ ভালো আলেমরা ইমাম সাহেবের কমিটির কথা শুনবে না। এই কারণে মসজিদ নির্মাণ করবে কারা, তারও কিছু কোয়ালিটি আছে। সূরা তাওবার 18 নম্বর আয়াত দেখবেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয় মসজিদ তৈরি করবে ওই লোকেরা যারা আল্লাহর উপরে ঈমান রাখে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করে, ওয়া আকামাস সালাতা, 5 ওয়াক্ত সালাত ঠিকমতো কায়েম করে, ওয়া আতাজ যাকাতা, আর ঠিকমতো যাকাত আদায় করে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তারা মসজিদ তৈরি করবে। সুতরাং যেই ব্যক্তি ভারত ছাড়া কাউকে ভয় করে না, তার মসজিদ নির্মাণ করার অধিকার নেই। কোরআন পরিষ্কার বলা আছে, এক স্বৈরাচারী ফ্যাসিস্ট, ইসলামের দুশমন
উলামায়ে কেরামদেরকে জেলে ঢুকিয়েছে। এমন কোন আলেম নেই যারা একটু বড় আলেম, যারা কথা বলতে পারে। সেই আল্লামা আজিজুল হক সাহেব থেকে শুরু করে আমাদের পর্যন্ত যুগে যুগে সে কারাগার বন্দী করে ভরপুর করেছে আলেমদেরকে দিয়ে। এরপরে গল্প শোনায়, তাহাজ্জুদ পড়ে, গল্প শোনায়, কোরআন পড়ে। কোরআন পরিষ্কার বলছে মসজিদ নির্মাণ করবে তারা যাদের মধ্যে 5টা কোয়ালিটি আছে, শুধুমাত্র তারাই মসজিদ তৈরি করতে পারবে। যার শেষ কোয়ালিটি হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। সুতরাং যে ব্যক্তি ওয়ালাম ইয়াখশা ইল্লাল ইন্ডিয়া, ইন্ডিয়া ছাড়া কাউকে ভয় করে না, তার মসজিদ তৈরি করার অধিকার নেই। সৌদি আরব থেকে টাকা এনে নাম দেয় নিজে মসজিদ তৈরি করেছে। মিথ্যাবাদী, স্বৈরাচারী, কত রকমের কোয়ালিটি আপনি তার বয়ান করবেন। আমি আজকে সে বিষয়ে আলোচনা করবো না, সেই ওদিকে যাচ্ছি না। মসজিদ নির্মাণ করার জন্য গুণ কয়টা থাকতে হবে? ইমাম সাহেব থাকতে হবে কিনা? এখন ইমাম সাহেব যদি হয় ওয়ালাম ইয়াখশা ইল্লাল কমিটি, তাহলে কেমনে হবে? ওয়ালাম ইয়াখশা, আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন মসজিদ নির্মাণ করবে যারা, তাদের কোয়ালিটি কয়টা থাকবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি। 1 নম্বর কোয়ালিটি হচ্ছে সে আল্লাহর উপর ঈমান রাখবে। কার উপর ঈমান রাখবে? আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করবে, নইলে টাকা মেরে খাবে। পরকাল যদি বিশ্বাস না করে টাকা রাখবে মসজিদের, সব খেয়ে ফেলবে। এই জন্য বলা হলো আকামাস সালাতা, আল্লাহকে ভয় করে সে সালাত কায়েম করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এরপরে বলা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। ভয় করতে হবে কাকে? ভয় করব কাকে? আমাদের জীবন মরণের মালিক কে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, এক আল্লাহর জন্য। সুতরাং ভয় করতে হবে কাকে? মর্দে मोमिन बातिल से हरगिज खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका गम नहीं है, डर नहीं है जब खुदा। इब्राहिम আলাইহিসসালাতু ওয়াসসালাম খানায়ে কাবা নির্মাণ করে 3টা দোয়া করলেন। তৃতীয় নম্বর দোয়া করলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও রব্বুল আলামিন, আমি তোমার জন্য মসজিদ তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, কিন্তু ইমাম যদি ভালো না হয় তাহলে কেমনে চলবে? তোমার কোরআনকে শোনাবে, তোমার বাণীকে শোনাবে। ওয়াবআস ফীহিম রাসূলান, তুমি একজন রাসূল পাঠাও, ফীহিম, আমার সন্তানদের মধ্য থেকে। কাদের মধ্য থেকে? নাকি ফেরেশতা, নাকি জিন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? মানুষ ছিলেন। কি ছিলেন? তবে খেয়াল রাখতে হবে, মানুষ বলতে তিনি আমাদের মতো সাধারণ মানুষ না, মহামানব। কি ছিলেন? মহামানব, অতি মানব না। আবার মুহাম্মাদুন বাশারুন লাকিন লাইসা কাল বাশারি হুয়া ইয়াকুতুন ওয়া নাহনু কাল হাজারি। রাস্তায় পাথর পাওয়া যায়, পাথর ঢালাই রাস্তা আছে না, এই পাথরও পাথর। আর বাইতুল মুকাররমের স্বর্ণের দোকানে পাথর পাওয়া যায়, দুই পাথর কি এক? আল্লাহর রাসূল মানুষ, এটা কোরআনই আছে। ইব্রাহিম দোয়া করলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, ও রব্বুল আলামিন, তুমি আমার সন্তানদের মধ্যে একজন রাসূল পাঠাও, তাদের মধ্য থেকে, তাদের মধ্য থেকে। কারণ রাসূল যদি মানুষ না হয়, জিন হয়, জিনে খাবে না, ফেরেশতা হলে সে খাবে না, সে পেশাব পায়খানা করবে না, সন্তান জন্ম দিবে না। এগুলো শিখবে কার থেকে? আমার এমন একজন রাসূল পাঠাও যে রাসূল আমার সন্তানদেরকে পেশাব পায়খানা করা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত
পাকের ঘর থেকে বঙ্গভবন পর্যন্ত চালানোর সব কিছু শিক্ষা দিতে পারে এমন রাসূল পাঠাও। ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি তোমার কিতাবের আয়াত তেলাওয়াত করে করে তোমার কাবাকে, তোমার এই মাদ্রাসাকে, তোমার এই খানায় কাবাকে আবাদ করবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিক, বুঝা গেল কোরআনের তেলাওয়াতের মধ্যেও সওয়াব আছে, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কয়টা বড় দায়িত্ব, তার মধ্যে একটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা, এটা স্বতন্ত্র দায়িত্ব। এরপরে বলা হচ্ছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের তালিম দিবেন। বোঝা গেল তালিম দেওয়ারও প্রয়োজন আছে। এখন একদল বের হয়েছে আহলে কোরআন। কি বের হয়েছে? আহলে কোরআন। এরা কোরআন মানার দাবি করে, হাদিস মানে না। কথা সুন্দর বলে যে কোরআনে সবকিছু আছে, হাদিসের কি প্রয়োজন? কোরআনে সবই আছে, তাহলে রাসূলের প্রয়োজন ছিল কি? ওনাদের বক্তব্য হচ্ছে রাসূল হচ্ছেন পিয়ন। নাউযুবিল্লাহ বলেন, আলিয়াযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করে আমাদেরকে। কোরআনে কিছু আয়াত পেশ করে, রব্বার ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তা তাবলীগ করে দিন, পৌঁছিয়ে দিন। তাহলে রাসূলের দায়িত্ব হচ্ছে পৌঁছিয়ে দেওয়া, যেটা পিয়নের কাজ। সুতরাং তাকে কেন আনুগত্য করবো? এটা হলো ওদের যুক্তি। কিন্তু রাসূল কি খালি পিয়ন? ইব্রাহিম আলাইহিস সালাম সেই জন্য দোয়া করলেন ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যিনি আমার সন্তানদেরকে কিতাব ও হিকমতের তালিম দিবে, ওয়ায়ুযাক্কিহিম, এবং কোরআনের আয়াত তেলাওয়াত করে করে তাদের অন্তরের থেকে যত রকমের ভ্রান্ত মতবাদ আছে, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, যত রকম দরগা দুর্গা আছে, সব কিছুকে উৎখাত করে শুধুমাত্র তোমাকে বসাবে এমন একজন রাসূল পাঠাও। কে দোয়া করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। এবারে মঞ্চ তৈরি করলেন, সর্বশেষ বক্তার জন্য মঞ্চ তৈরি করলেন, দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিচ্ছেন সূরা জুমার 2 নম্বর আয়াত, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ তাআলা বলছেন তিনি আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, রাসূলাম মিনহুম, বা'আসা ফিল উম্মিয়্যিন, যিনি উম্মিয়িনদের মধ্যে রাসূল প্রেরণ করেছেন, ইব্রাহিমের সন্তানদের মধ্যে রাসূল প্রেরণ করেছেন। ইব্রাহিমের দোয়া ছিল, যার কাজ হচ্ছে কি? ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আয়াত তেলাওয়াত করে শোনাবেন। এটা মিল আছে। ইব্রাহিমের দোয়া আল্লাহর দেওয়া মধ্যে দুইটা পার্থক্য আছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এর পরেই কি বললেন? ওয়ায়ুআল্লিমুল কিতাব ওয়াল হিকমা। কিন্তু আল্লাহ তাআলা এটাকে শেষে নিয়ে গেছেন। শুরুতে নিয়ে আসলেন কি? ওয়ায়ুযাক্কিহিম, কোরআনের আয়াত তেলাওয়াত করে করে তাদের আত্মাকে শুদ্ধ করবেন। কি করবেন? এটা আমি উদাহরণ দিই ভাবে, একটা পুরাতন বিল্ডিং এ রং করলে মানুষ আগে কি করে? পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে, ঠিক কিনা? ঠিক তারপরে নতুন রং করে, যাতে করে পুরাতন রংটা নতুন রংটাকে নষ্ট করতে না পারে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার রাসূল যে কাজটা করবেন, তিনি কোরআনের তেলাওয়াত করে প্রথমে মানুষের অন্তরের থেকে যত রকমের গায়রুল্লাহ আছে, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরবেশ বাবা, চটকালা, চটওয়ালা, গেসুদারা, জুলফেদারা, শিকলওয়ালা, যত রকমের ভণ্ড আছে, আল্লাহ ছাড়া যত রকমের গায়রুল্লাহ আছে, জনক হোক, শাসক হোক, সব কিছু উৎখাত করে সব কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে নতুন রং করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের তালিম দিবেন। ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, তাজকিয়া গেল আগে। এটাই ছিল নবীদের দাওয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়ি, সব নবীদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ। কয়টা অংশ? খুব ভালো করে শুনবেন। আমাদের দেশের মানুষের অবস্থা কিরকম? একজন লোক রাস্তার থেকে একটা মেয়ে লোক ধরে আনছে, ধরে এনে তাকে উযু করালো, গোসল করালো, শাড়ি পরালো, বোরকা পরালো,
এরপরে হাত মোজা পা মোজা সব লাগালো, কোরআন পড়ায়, তাহাজ্জুদ পড়ায়, কিন্তু বিয়ে করে নাই। কি করে নাই? বিয়ে করে নাই। কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে, কিন্তু কি করে নাই? এই শরিয়া মানার কোন অর্থ আছে? ঠিক তেমনি ভাবে আমাদের মনে রাখতে হবে, নবী রাসূলদের প্রথম কাজ হচ্ছে তাজকিয়া। অন্তরের থেকে যত রকমের গায়রুল্য আছে সব কিছুর অনুভূতি উৎখাত করে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে হুকুম মানতে হবে কার? এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা এক অংশ, ইল্লাল্লাহ আর এক অংশ। লা ইলাহা মানে কোনো ইলাহা নাই, সেই বিল্ডিং এর রং ধুয়ে মুছে পরিষ্কার করা হলো। লা ইলাহা, কোন ইলাহা নেই, আমার অন্তরে খাজা বাবা নেই, গাজা বাবা নেই, ল্যাংটা বাবা নেই, দরগাওয়ালা নেই, কোনো শাসক নেই, জনক নেই। লা ইলাহা সব কিছু উৎখাত করে একমাত্র একজনকে বসাচ্ছি, ইল্লাল্লাহ। কাকে বসাচ্ছি? এটার নাম হলো নফি ইসবাত। লা ইলাহা মানে নফি, ইল্লাল্লাহ মানে এক আল্লাহ গ্রহণ করলাম। এইটার নাম হলো বিয়া। এই দুই সাক্ষী না দিলে পরে আল্লাহর হুকুম মানবো রাসূলের তরিকায়। কার তরিকায়? রাসূলের তরিকায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমাদের সমাজে আমরা কালেমা পড়ি, আবার আল্লাহর হুকুমটাকে আমরা মসজিদে গিয়ে মানি, ঠিক আছে, কোন আদালতে আছে, ব্যাংকে আছে। সুদ ইসলামে হালাল না হারাম? কোরআন পরিষ্কার বলেছে, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। আমাদের ব্যাংকে সুদ হালাল না হারাম? হালাল। কারা করেছে? লা ইলাহা ইল্লাল্লাহ কই থাকলো? লা ইলাহা, নেই কোন ইলাহ। আমার জীবনে আমি কারো হুকুম মানি না, হুকুম মানবো কার? ব্যক্তি জীবনে কার? সামাজিক জীবনে কার? রাষ্ট্রীয় জীবনে কার? আন্তর্জাতিক জীবনে কার হুকুম মানবো? একমাত্র লা ইলাহা। এটা এক। এটার নাম কি? এক আছে, এরপরে আপনি শূন্যতার মূল্য আছে। এক বাদ দিয়ে শূন্য দিলে কোনো মূল্য আছে? ঠিক তেমনি ভাবে সব নবীদের দাওয়াত হচ্ছে লা ইলাহা। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দোয়াই করলেন, আল্লাহ তাআলা কবুল করে বলছেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এভাবে আল্লাহ তাআলা নবীর রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন। এক একজন বক্তা আসলো। সর্বশেষ আমাদের নবীর আগের বক্তা আসলেন ঈসা আলাইহিস সালাম। কি নাম? ঈসা আলাইহিস সালাম এসে বললেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। ও বনি ইসরাইল, আমি তোমাদের কাছে রাসূল হিসেবে আগমন করেছি। আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি এমন একজন রাসূল সম্পর্কে, যিনি আমার পরে আসবেন। তার নাম কি? আহমদ। তার নাম কি? খুব খেয়াল করে শুনতে হবে। ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমার পরে একজন নবী আসবেন, তার নাম হবে কি? আমাদের নবীর নাম আসমানে আহমদ, জমিনে আসমানে কি? আহমদ। কাকে বলে? আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী। আল্লাহর প্রশংসা গাছে করে শেষ হবে না, মাছে করে শেষ হবে না, চন্দ্র করে, সূর্য করে, পাথরে করে, সব কিছু আল্লাহ প্রশংসা করে। এই সব কিছুর মধ্যে যিনি সবচেয়ে বেশি প্রশংসা করেন তার নাম হচ্ছে কি? আহমদ। সর্বাধিক প্রশংসাকারী। সর্বাধিক প্রশংসা। আসমানে ফেরেশতারা আল্লাহ প্রশংসা করে, ফেরেশতারাও প্রশংসা করে, জিনেরাও জমিনে করে। এই সব কিছুর মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কে করেছেন? এই জন্য আমাদের নবীজির নাম আসমানে কি? ঈসা আলাইহিস সালাম সে সংবাদ দিলেন, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমার পরে যিনি নবী আসবেন তার নাম হবে কি? আহমদ। গোলাম আহমদ কাদিয়ানী আসবে একটু পরে ইনশাআল্লাহ, যদি আপনাদের ধৈর্য কুলায়। গোলাম আহমদ কাদিয়ানী এই আয়াত দিয়ে দলিল পেশ করেছে। সে নবুয়ত দাবি করে বলল, আমি সেই আহমদ যার সম্পর্কে ঈসা আলাইহিস সালাম বলেছেন যে আমার পরে একজন নবী আসবে, তার নাম কি? আহমদ।
ও কি আহমদ ছিল, গোলাম আহমদ ছিল? ওর নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানি। এই জন্য ভারতবর্ষে একজন আলেম সানাউল্লাহ রহমাতুল্লাহ আলাই উনি বলেছিলেন বহাসের সময় যে আরে আল্লাহ তো বলেছেন আহমদ, তুই তো গোলাম আহমদ। সে বলল যে হ্যাঁ, আমার নাম আসলে আহমদ, আমার আব্বা ভুল করে রেখেছেন গোলাম আহমদ, গোলামটা বাদ দিলে আমি আহমদ। সানাউল্লাহ রহমতুল্লাহ আলাই বললেন যে ঠিক আছে, আমার নাম সানা আল্লাহ, সানাটা আমার আব্বা ভুল করেছেন, আমার নাম আসলে আল্লাহ। আমি আল্লাহ হয়ে বলছি, তোর মতো আহাম্মককে আমি নবী করে পাঠাই নাই। আমরা ইনশাআল্লাহ পরে যদি সুযোগে আলোচনা করব। ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, তার নাম হবে কি? আহমদ। আমাদের নবীর আসমানের নাম কি? আহমদ। আহমদ মানে কি? সবচেয়ে বেশি প্রশংসাকারী, সবচেয়ে। এবারে জমিনে আমাদের নবীজির নাম হচ্ছে মুহাম্মদ। কি নাম? যারা বলেন মুহাম্মদ, কি নাম? কি সুন্দর। আহমদ লিখতে কয়টা অক্ষর? 4টে। নুক্তা আছে? নুক্তা আছে? আহমদ নামের মধ্যে কোনো নুক্তা নেই, মুহাম্মাদের মধ্যেও কোনো নুক্তা নেই। আছে নাকি? আল্লাহ লিখতে কোনো নুক্তা আছে? আল্লাহ লিখতে যে কয়টা অক্ষর, একটার অক্ষরে নুক্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার নবীর নামের মধ্যে যেমন কোনো নুক্তা নাই, এমনি ভাবে নবীর চরিত্রের মধ্যেও কোনো কালো দাগের নাই, কোনো নুক্তা নাই। যেমন সুবহানাল্লাহ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে আমি মহান চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। সার্টিফাই করছেন কে? না দুনিয়ার কোন মেম্বার, চেয়ারম্যান? আহমদ, মুহাম্মদ। মুহাম্মদ মানে কি? মুহাম্মদ মানে হচ্ছে সর্বাধিক প্রশংসিত। মুহাম্মদ মানে কি? তার মানে জমিনে যত মানুষ আগমন করেছে বা যত কিছু আগমন করেছে, তাদের মধ্যে যার প্রশংসা সবচেয়ে বেশি হয়েছে তিনি হচ্ছেন মুহাম্মদ। তিনি কি? মুহাম্মদ। কি সুন্দর নাম মুহাম্মদ। যদি বলেন মুহাম্মদ, বলতে গেলে ঠোঁট মিলে যায়। মুহাম্মদ বলতে গেলে ঠোঁট দুটো মিলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যেই নবীর নাম বলতে গিয়ে ঠোঁট মিলে যায়, সেই নবীর আদর্শ যদি কোন সমাজ বাস্তবায়ন করে, কোন দেশ বাস্তবায়ন করে, তাহলে সেই দেশের মানুষের অন্তরের সঙ্গে অন্তরে মিল হয়ে যায়। মুহাম্মদ প্রশংসিত, যার প্রশংসা পাথরে করলে শেষ হয় না, মাছে প্রশংসা করলে শেষ হয় না, গাছে প্রশংসা করলে শেষ হয় না, মানুষের প্রশংসা করলে শেষ হয় না, জিনে করলে শেষ হয় না। যার প্রশংসা শেষ হয় স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? ওয়ারাফা'না লাকা যিকরাক। যার প্রশংসা শুধু এটুকুই নয়, এমন কোন আযান নেই যেই আযানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয় না, ঠিক কি না? যেই নামের সাক্ষী না দিলে আযান হয় না, যেই নামের সাক্ষী না দিলে ইকামত হয় না, যেই নামের সাক্ষী না দিলে ইসলাম কবুল হয় না। আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুকুম মানব কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে কার তরিকায়? ইব্রাহিম আলাইহিস ঈসা আলাইহিস সালাম পরিষ্কার জানিয়ে দিলেন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। আমার পরে একজন নবী আসবেন, সেই নবীর নাম কি? আহমদ। নবীর নাম কি? আহমদ। এবারে সেই নবী আসলেন দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন। তাহলে তিনি কি? তিনি দুইটা জিনিস। কয়টা জিনিস? ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। তিনি কি? একটা নাম্বার হল রাসূল, দুই নাম্বার হচ্ছে ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হচ্ছেন নবুয়তের খাতাম। খাতাম মানে হচ্ছে মা ইউখতামু বিহি, সিল করে দেওয়া। সিল মানে না চিঠির খামের ভিতরে চিঠি ঢুকিয়ে তারপর সিল মেরে দেয়, যাতে করে আর কেউ খুলতে না পারে। ঠিক তেমনি ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে
ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আগমন করেছেন সব বক্তাদের আসা শেষ হয়ে গেছে। এবারে প্রধান বক্তা এসে গেছেন। প্রধান বক্তা আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলের বক্তব্যের উপরে ছিল দিয়েছেন। এরপরে আর কোনো বক্তব্য চলবে না, এরপরে আর কোনো নবী আসবে না। এরপরে যদি কোনো নবুয়ত দাবি করে, সে আসাদ আনাসি হোক, গোলাম কাদিয়ানী হোক, সে মুসাইলামাতুল কাজ্জাব হোক, সে দাজ্জাল হবে, মিথ্যাবাদী হবে, সে নবী হতে পারে না। আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিলেন, প্রধান বক্তার পরে আর কোনো মাহফিলের কেউ থাকে? প্যান্ডেলও থাকে না, মঞ্চ থাকে না, শ্রোতাও থাকে না। প্রধান বক্তার বক্তব্যের পরে যদি কেউ বক্তব্য দিতে আসে, সেই ব্যক্তি বক্তব্য দেওয়ার অধিকার রাখে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হচ্ছেন মা ইউখতাউ বিহি সিলসিলাতান নবুওয়া, নবুয়তের ধারাবাহিকতা যার মাধ্যমে শেষ করা হয়েছে, এর মাধ্যমে সিল গালা করে মোহর লাগানো হয়েছে। এরপরে আর কোন নবী আসতে পারে না। এবারে আমরা দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কে কে নবুয়ত দাবি করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই একজন বিশাল দলবল নিয়ে হাজির হয়ে গেছে। এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমাকে আপনার মৃত্যুর পরে নবী বানিয়ে যান তাহলে আমি ইসলাম কবুল করব। আল্লাহর নবীর হাতে ছিল একটা খেজুরের লাঠি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মৃত্যু পরে নবুয়ত নয়, এই খেজুরের ডালটা যদি তুমি দাবি করো আমি তাও দিতে রাজি না। কিছুদিন পরে সে একটা চিঠি লিখলো আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে, মিন মুসাইলামাতা রাসূলিল্লাহি ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ, আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মাদের প্রতি। কি লিখলো? আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মাদের প্রতি, সালামুন আলাইক ফাইন্নী ক্বাদ উশরিকতু ফিল আমর, আমাকে আপনার সঙ্গে নবুয়তের ব্যাপারে শরীক করা হয়েছে, অংশীদার করা হয়েছে। ফানিসফুল আরদি লি ওয়া নিসফুল লিকুরাইশিন, অর্ধ জাহানের নবী আমি আর অর্ধ জাহানের নবী আপনি। কিন্তু কুরাইশরা আমার উপরে জুলুম করছে, মানে আমাকে নবী স্বীকার করছে না। এই চিঠি লিখে আল্লাহর রাসূলের কাছে পাঠালো দুইজন দূতকে দিয়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওই দুইজনকে তোমরা কি বিশ্বাস করো আমি আল্লাহর রাসূল? তারা বলল যে না, আমরা মনে করি মুহাম্মদ মুসাইলামা আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিয়নদেরকে হত্যা করা যদি আইন বহির্ভূত না হতো আমি তোমাদের হত্যা করে দিতাম। এরপরে আল্লাহর রাসূল একটা চিঠি লিখলেন, মিন মুহাম্মাদির রাসূলিল্লাহি ইলা মুসাইলামাতাল কাজ্জাব, আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে মিথ্যাবাদী মুসাইলামার প্রতি, সালামুন আলা মান ইত্তাবাল হুদা, সালাম ওই ব্যক্তির জন্য যে হেদায়েত অনুসরণ করেছে। এরপরে লিখলেন, ইন্নাল আরদা কুল্লাহা লিল্লাহ, গোটা পৃথিবীর মালিক আল্লাহ, ইউরিসুহা মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে নেতৃত্ব দান করেন। তোকে আমি বলবো ইসলামের জন্য ইসলাম কবুল কর, ফিরে আসো। আল্লাহর নবীর এই চিঠি নিয়ে একজন সাহাবী চলে গেলেন। সেই সাহাবীকে মুসাইলামা জিজ্ঞেস করলো, আমি যে আল্লাহর রাসূল এটা বিশ্বাস করো কিনা? সাহাবী বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি না। এই লোকটা প্রথমে সেই সাহাবীর হাত কেটে ফেললো, পা কেটে ফেললো, এইভাবে তাকে অঙ্গ প্রত্যেকটা কেটে কেটে তাকে হত্যা করা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য যুদ্ধ করার জন্য সেনাবাহিনী তৈরি করলেন। কিন্তু এর মধ্যে আল্লাহর রাসূলের ওফাত হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আবার সেই বাহিনী তৈরি করলেন, যুদ্ধ করলেন এবং শেষ পর্যন্ত মুসাইলামাকে হত্যা করলেন। এখানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই, আল্লাহর নবীর কাছে যখন মুসাইলামাতুল কাজ্জাব পত্র লিখেছিল যে আমাকে আপনার সঙ্গে নবুয়তে শরীক করা হয়েছে, আল্লাহর নবী তার কাছে কোনো প্রমাণ চেয়েছিলেন? প্রমাণ চান নাই। বোঝা গেল আল্লাহর নবীর নবুয়তের পরে আর যদি কোনো ব্যক্তি নবুয়ত দাবি করে
সেই ব্যক্তির কাছে নবুয়তের প্রমাণ চাওয়া জায়েজ নেই। প্রমাণ চাও এ কথা বলা যাবে না, আসো তোমার সাথে বাস করি, তুমি নবী দাও, তার প্রমাণটা কি? প্রমাণ চাওয়া হয় ওইখানে যেখানে সুযোগ আছে, সুযোগ থাকে। আমাদের নবীর পরে আর কোন নবী আসার কোন সুযোগ নেই। সুযোগই যখন নেই তার প্রমাণ চাবো কিসের? এই জন্য মনে রাখতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মুসাইলামাতুল কাজ্জাব পত্র লিখেছিল, যেখানে সে বলেছিল আপনার সঙ্গে আমাকে নবুয়তের ব্যাপারে শরীক করা হয়েছে, অংশীদার করা হয়েছে, আল্লাহর নবী তার কাছে কোনো প্রমাণও চান নাই। প্রমাণ চান নাই কেন? কারণ নবী আসার কোনো সুযোগই নাই। যেখানে সুযোগ নেই সেখানে প্রমাণ চাওয়ার কোনো দরকার নেই। সুতরাং মনে রাখতে হবে, আল্লাহর নবীর মৃত্যুর পরে মুসাইলামাতুল কাজ্জাবের ব্যাপারে যেমন বিনা দলিলে সে কাফের, ঠিক তেমনি ভাবে তারপরে যত নবী দাবি এসেছে, সে হোক মুসাইলামাতুল কাজ্জাব, সে হোক গোলাম আহমদ কাদিনী, বিনা দলিলে কাফের। বিনা দলিলে। এই কাদিয়ানীকে তৈরি করেছিল কারা? ইতিহাস বলতে গেলে যেহেতু অনেক সময় হয়ে গেছে, আমি শুধু একটা কথা বলতে চাই, যুগে যুগে ইহুদি খ্রিস্টানরা ইসলামকে ধ্বংস করার জন্য নানান রকম পায়তারা করেছে। ইংরেজরা এই দেশ দখল করার পরে এদেশের তাদের দালালদের কাছ থেকে রিপোর্ট চাইল, আমরা ভারতবর্ষ দখল করেছি, বলো আমরা এই দেশে স্থায়ী হতে পারি কিভাবে? ইংরেজদের দালাল আলেমরা তখন তার কাছে পরামর্শ দিল, হিন্দু নেতারাকে পরামর্শ দিল, ইংরেজদেরকে জানিয়ে দিল এই দেশে ইংরেজদের শত্রু একমাত্র শুধুমাত্র হচ্ছে মুসলমানরা। কারা? এই মুসলমান যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত ভারতবর্ষে ইংরেজদের পা জমতে পারে না, স্থায়ী হতে পারে না। এরপরে আপনারা জানেন ইংরেজরা এবারে পরিকল্পনা গ্রহণ করলো কিভাবে আলেমদেরকে হত্যা, ইসলাম ধ্বংস করা যায়। সেজন্য এক এক রাত্রে ৮০,০০০ আলেমদেরকে হত্যা করা হতো। এরপরে ওলামায়ে কেরামদেরকে শুকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে তারপরে দৌড়ানো হতো, চরম নির্যাতনকে হত্যা করা হতো। ডক্টর টমসন একজন ইংরেজ দার্শনিক লিখেছেন, আমার সৃষ্টিকর্তার কসম, দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খয়বর পর্যন্ত রাস্তার দুপাশে এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছে। ওলামায়ে কেরামদেরকে হত্যা করা হলো, বহু আলেমদেরকে আন্দামান দ্বীপে নির্বাসনে পাঠানো হলো। এলমুসিগা যারা পড়েছেন তারা জানেন, খুতবার ভিতরে লেখা আছে, বরুদে হাকি দরা জাজিরা আজ নায়রাঙ্গে তাকদির বুদাস্ত, এটা উনি ওইখানে বসে লিখেছিলেন। ইংরেজরা এরকম আলেমদের হত্যা করলো, মাদ্রাসা বন্ধ করলো। দিল্লি শহরে, শুধু দিল্লি শহরে ৮০,০০০ মাদ্রাসা ছিল, সব মাদ্রাসাগুলোকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। মসজিদগুলোকে ঘোড়া রাস্তা বানানো হলো। এরপরও আন্দোলন থামে নাই। আপনারা দেখেন নাই ৯০ ইংরেজ এই দেশের আলেমদেরকে জেলখানা ঢুকিয়েছিল, আন্দোলন কি থেমে গিয়েছিল? আলেমদেরকে যত বেশি কারাগারে ঢুকিয়েছে, এদেশে যেমন অগ্নি যেমন ভাবে কি হয়েছিল আন্দোলন এদেশে দাবানোর জন্য উঠেছিল, ঠিক ইংরেজদের বিরুদ্ধে সেরকম আন্দোলন চলতে শুরু করলো। এবার ইংরেজরা আবার পরামর্শে বসলো, দালালদেরকে ডাকলো। কিছু আলেম থাকে না দালাল, শুধু হিন্দুরা না, আলেম দালালও কিছু ছিল, তাদেরকেও ডাকা হলো। ডেকে বলা হলো, তোমাদের পরামর্শে আলেমদেরকে হত্যা করেছি, তোমাদের পরামর্শে মাদ্রাসা বন্ধ করেছি, তোমাদের পরামর্শে মসজিদ ধ্বংস করেছি, কিন্তু ইংরেজ বিরোধী আন্দোলন তো আরো দাবা নলের মতো জ্বলে উঠছে। তখন ইংরেজদের দালালরা বলল, দেখো তোমরা যে মাদ্রাসা পুড়িয়েছো এটা ইটের মাদ্রাসা, কাঠের মাদ্রাসা, যে মসজিদ বন্ধ করেছো ওগুলো সব ইটের আর কাঠের মাদ্রাসা, কিন্তু ওই যে মক্তবের ছোট ছোট বাচ্চারা আছে, প্রত্যেকটা বাচ্চার বুকের ভিতরে ৩০ পারা কোরআন সংরক্ষিত আছে।
ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা চায় আল্লাহর নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু তা পারবে? কোরআনের হেফাজত করবেন কে? কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, হেফাজত করার দায়িত্ব আমার নিজের। ইংরেজরা আলেমদের হত্যা করলো, মাদ্রাসা বন্ধ করলো, মসজিদ বন্ধ করলো, কোনো কিছুরই কাজ হলো না। আরো আন্দোলন দাবা দলে মতো জ্বলে উঠলো। এবারে ইংরেজরা পরিকল্পনা করলো, দালালদেরকে জিজ্ঞেস করলো কি করা যায়। তখন তারা বলল, এইভাবে শেষ করা যাবে না, যদি ইসলামকে ধ্বংস করতে হয় তাহলে একটা ভিন্ন কাজ করতে হবে, কিছু আলেম তৈরি করতে হবে, মাদ্রাসা তৈরি করতে হবে, ইসলামের মূলের আঘাত করতে হবে। এই যে ইংরেজদের পরিকল্পনা, সেই পরিকল্পনা একজন ছিল গোলাম আহমদ কাদিয়ানী। কি ছিল? আমাদের দেশেও দেখবেন বিগত সরকার, এদেশে যারা কোরআন হাদিসের কথা বলে, সাইদি সাহেব বলেন, জসিমুদ্দিন রহমানি বলেন, মামুনুল হক সাহেব বলেন, সাখাওয়াত হোসেন রাজি বলেন, মনির হোসেন কাসিমি বলেন, গুনবি বলেন, হারুন জাহার বলেন, রফিক মাদানি বলেন, আলী হাসান ওসামা বলেন, কাউকে ছেড়েছিল? কতজনের নাম বলবো? সারা বাংলাদেশের যেখানে যাই, যে আলেমদেরকে একটু মনে হয় কোরআন হাদিসের জ্ঞান রাখেন, কথা বলার যোগ্যতা রাখেন, প্রত্যেকটা একই কথা, আমিও জেনেছিলাম। জামিয়া ইউসুফ, কি নাম? আমিও জামিয়া ইউসুফের ছাত্র। ইউসুফ আলাইহিস সালাম জেলে ছিলেন না? এই জন্য জেলখানাকে বলা হয় ইউসুফ আলাইহিস সালাম ইউনিভার্সিটি। হাসিনা, ফেরাউন যেমন ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা ঢুকিয়েছিল, ঠিক আমাদের নব্য ফেরাউন হাজার হাজার আলেমদেরকে জেলখানা ঢুকিয়েছিল। জেলখানায় ঢুকানোর পরে ইসলাম ধ্বংস করা সম্ভব হয় নাই। এইবারে ইংরেজরা পরামর্শ দিল, মসজিদ তৈরি করো, মডেল মসজিদ। কিছু মডেল আলেমও তৈরি করতে হবে যারা জিহাদের বিরুদ্ধে ফতোয়া দিবে। গোলাম আহমদ কাদিয়ানী সেই একজন। একটা কিতাব লেখলো, প্রায় 80,000 ওর বক্তব্য। বাস্তবতা আল্লাহ ভালো জানে। ও বলছে যে আমি ইংরেজদের পক্ষে এত কিতাব লিখেছি, 80টা উট 80টা ঘোড়া পর্যন্ত সেই বোঝা বহন করতে পারবে না। কিতাবগুলো ছিল কি জানেন? আমাদের দেশের একজনে 1 লক্ষ আলেমদের ফতোয়া নিয়ে একটা কিতাব লিখেছেন। জানেন না কে? নাম বললে অনেকে খেপে যায়, নাম নাই বললাম। 1 লক্ষ আলেমদের তুমি ফতোয়া রাখলা, ঠিক আছে। আল্লাহর নবীকে যখন গালিগালাজ করা হচ্ছিল, আল্লাহর নবীকে যখন তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছিল, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা হচ্ছিল, তখন তোমার 1 লক্ষ আলেমদের ফতোয়া লেখার কোনো সুযোগ হলো না। যখন সেই সাতিনে রাসূল আল্লাহর নবীর কটূক্তিকারীদেরকে যখন একদল আলেম, একদল লোক, একদল আশিকে রাসূল ওদের পাওনা চুকিয়ে দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিল, তখন তোমার ফতোয়া লেখার প্রয়োজন হলো। ইংরেজদের দালাল গোলাম আহমদ কাদিয়ানী প্রথম এই কাজ করেছে। সেও লিখেছিল, জিহাদ কে নাম ছোড় দো আয়ে ভাইও, ইসলাম মে হারাম হায় কতল কিতাল। ও ভারতবর্ষের মুসলমানেরা, ইংরেজরা হচ্ছে এই দেশের আল্লাহর ছায়া, আসুলতান জিল্লুল্লাহ ফিল আরদ, আল্লাহর ছায়া। এরা ইংরেজরা হচ্ছে রহমত। এদের বিরুদ্ধে জিহাদ করা যাবে না, জিহাদ ফরজ না, জিহাদ বাতিল, এটা ফিতনা ফাসাদ। ইংরেজরা যে কৌশল নিয়েছিল, আজকের 90 ইংরেজরাও সেই কৌশল নিয়েছিল। গোলাম আহমদ কাদিয়ানী যেরকম ভাবে শেষ পর্যন্ত চ্যালেঞ্জ করেছিল যে আমি যদি মিথ্যা নবী হয়ে তার অপমান হয়ে মৃত্যুবরণ করি, সে তো পায়খানায় বয়ে মারা গেছিল। আমাদের দেশের কাদিয়ানীদের লিডার লেডি ফেরাউন, সেও বলেছিল পালায় না, কিন্তু শেষ পর্যন্ত খাবার রেখে সবকিছু রেখে পালিয়ে গেছে। কিন্তু কাজ একটা করে গেছে। এই দেশের ইসলামকে ধ্বংস করার জন্য কিছু ফরিদউদ্দিন মাসউদকে রেখে গেছে,
যারা এখনো তার পক্ষে স্লোগান দেয়। এদের কিছু দালাল এখনো রয়ে গেছে। আমাদেরকে মনে রাখতে হবে, ইংরেজদেরকে যেভাবে এদেশের তাওহীদি জনতা তাড়িয়েছিল, ঠিক তেমনি ভাবে এখনো যে লেডি ফেরাউন দেশ থেকে চলে গেছে, তার দোসর যারা রয়েছে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে সবগুলো দিল্লিতে পাঠিয়ে দেবেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহর নূরকে নিভাতে চায়, ফুৎকার দিয়ে নিভাতে চায়। আল্লাহ তাআলা তার নূরকে পূর্ণ করে ছাড়বেন। গোলাম আহমদ কাদিয়ানী একজন সেই মিথ্যা নবী যাকে ইংরেজরা তৈরি করেছিল। আমাদের মনে রাখতে হবে, এই ইংরেজ তৈরি করা নবী কিছু ওহী দাবি করেছিল। এখন সেই ওহীগুলো বলতে গেলে সময়ের প্রয়োজন। আমি একটা কিতাব লিখতেছি এর উপরে, এটা সেই পাণ্ডুলিপি হাতে আছে। আমি মদিনা শরীফ বসে লেখাটা শুরু করেছিলাম, তো ইনশাআল্লাহ সুযোগ হলে সেটার মধ্যে বিস্তারিত পাবেন, কার কি ওহী ছিল এবং কার কিভাবে মৃত্যু হয়, কাদের সাথে কি আলোচনা হয়েছিল। আমার আজকে এখানে লম্বা আলোচনা করার ইচ্ছা নাই, শরীর অবস্থা ভালো না, রাত্র অনেক হয়ে গেছে। আমাদের মনে রাখতে হবে, ইসলামকে পরিবর্তন করার জন্য ইংরেজরা যে কৌশল নিয়েছিল, সেটা হচ্ছে ইসলামের পরিভাষাকে পরিবর্তন করে দেওয়া। যেমন মনে করুন, আজকে যে আমি জিজ্ঞেস করি ইসলাম মানে কি, আমাদের ধর্মের নাম কি? আমার ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদেরকে আল্লাহ একটা দিন দিয়েছেন, সে দিনের নাম কি? ইসলাম। অর্থ কি? ইসলাম মানে দেখবেন, আপনারা তো সবাই জানেন, সেজন্য বলেছেন, ইসলাম মানে দেশের আম মুসলমান যারা শান্তি। অথচ মিজান মুন সাহেব পড়লে পরে মুন সাহেবে লেখা আছে, আর ইসলাম মুসলমান সুদান গর্দান নেহাদান বাতা। ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর কাছে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে সব ক্ষেত্রে এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করার নাম কি? আর এরকম আত্মসমর্পণ করে যে তার নাম কি? মুসলিম। তার নাম কি? আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় কি? মুসলিম। কোরআনে পরিষ্কার বলা আছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল। ইংরেজরা শিখালো ইসলাম মানে শান্তি, মানে তোমরা শান্তিতে ঘুমিয়ে থাকো, আমরা দেশ চালাই, আমরা তোমাদের আলেমদেরকে জেলে ঢুকাবো, আলেমদেরকে হত্যা করব, মাদ্রাসাকে বন্ধ করে দিব। আপনারা দেখেছেন বিগত সরকার স্কুলের কলেজের সিলেবাসগুলোর ভিতরে কিভাবে ইসলামের বিরুদ্ধে, ইসলাম বিরোধী সব আকীদা ঢুকিয়ে দিয়েছিল। এটা ইংরেজরা শিখিয়ে গেছে। ইংরেজদের থেকে শুরু হয়েছিল এই পরিকল্পনা, এখনো চলছে। যদি এখনো মুসলমানরা সজাগ না হয়, আজকে যদি বাংলাদেশের মুসলমান এখনো যদি সচেতন না হয়, তাহলে সেদিন বেশিদের নয়, যেদিন সেই স্পেনের মতো মুসলমানদের অবস্থা হয়ে যাবে। হায়দ্রাবাদ স্বাধীন ছিল, ভারতের হায়দ্রাবাদ স্বাধীন রাষ্ট্র ছিল, এখন কি স্বাধীন আছে? দখল করে নিয়ে গেছে। আমাদের বাংলাদেশটাকেও দখল করার জন্য পায় তারা চলছে। এই দেশকে স্বাধীন রাখতে হলে, এই দেশকে ভারতের আগ্রাসন থেকে মুক্ত রাখতে হলে, এই দেশের মুসলমানদেরকে আবার সেই রকম তাজা হতে হবে যেভাবে সালাফরা হয়েছিল। আপনারা জানেন, হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের ওস্তাদ এবং ছাত্রও ছিলেন। আমার দেওবন্দের একজন সাথী আছেন এখানে, শফিক সাহেব আছেন না গেছেন, ছাত্র জীবনের স্মৃতিচারণ করতেছিলেন। দেওবন্দের একজন ওস্তাদ ছিলেন মাওলানা হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। ইংরেজ বিরোধী আন্দোলন করতেছিলেন। ইংরেজরা তার বিরুদ্ধে 134 ধারা জারি করলো। ঘোষণা করা হলো, যদি এখানে ইংরেজ বিরোধী আন্দোলন কেউ করে, বক্তব্য রাখে, তাকে গুলি করা হবে। মাওলানা মাদানী রহমতুল্লাহ আলাইহি সেখানে হাজির হলেন। প্রথমে গিয়ে বক্তব্য রাখলেন, আমি শুনেছি সাদা ভল্লুকের দল ঘোষণা করেছে ওদের বিরুদ্ধে বক্তব্য রাখলে গুলি করা হবে। আমি মাদানী হাজির হয়েছি, করো গুলি। এই বলে তিনি যখন করো গুলি বলে হুঙ্কার দিলেন, ওনার শেরওয়ানি বুতাম ছিঁড়ে গেল। ইংরেজদের দালালদের কাছে, সৈনিকদের কাছে অস্ত্র ছিল, ইতিহাস লাগে সমস্ত অস্ত্রগুলো হাত থেকে ঝরঝর করে পড়ে গিয়েছিল। উনি 2 ঘন্টা বক্তব্য দিয়েছিলেন। 2 ঘন্টা বক্তব্য দিয়েছিলেন।
শুরুটা ছিল এরকম, সাগামিরো গুরবাজিরো মোশেরা দেওয়া কুনন্দ ইচনি আরকানে দৌলত মুলকে রাবিরা কুনন্দ। কুকুর হলো বাদশাহ, কুকুর হলো প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কে? প্রধানমন্ত্রী কি ছিল? কুকুর। অন্য মন্ত্রী হচ্ছে বিড়াল। মোশেরা দেওয়া কুনন্দ। আর এমপিরা হচ্ছে ইঁদুর। এমপিরা হচ্ছে কি? প্রধানমন্ত্রী কি? কুকুর। অন্য মন্ত্রীরা কি? বিড়াল। এরপরে এমপিরা কি? ইঁদুর। পালায়, দেখেন না কিভাবে পালাইছে গর্তের ভিতরে গিয়ে। এবার কেউ কলা পাতায় গিয়ে শুয়ে থাকে জঙ্গলে। সাগামিরো গরবাজিরো মোশেরা দেওয়া কুনন্দ ইচনি আরকানে দৌলত মুলকে রাবিরা কুনন্দ। কুকুর বাদশাহ, কুকুর প্রধানমন্ত্রী, অন্য এমপিরা হচ্ছে, অন্য মন্ত্রী হচ্ছে বিড়াল, ইঁদুর হচ্ছে এমপি। যেই সংসদে এইরকম লোক থাকে সেইখানে তাদের দেশ চলতে পারে। লুটপাট করে, মারামারি করে এদেশের জনগণকে 1 লাখ নয়, 2 লাখ নয়, 1000 2000 নয়, 1 লাখ 2 লাখ নয়, 18 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত করে লক্ষ লক্ষ ডলার নিয়ে এদেশ থেকে পালিয়ে গেছে। সাগামিরো গুরবাজিরো মোশেরা দেওয়া কুনন্দ। মাওলানা মাদানী রহমাতুল্লাহ আলাই 2 ঘন্টা বক্তব্য রাখলেন। ইংরেজ কমান্ডার সিপাহীদেরকে জিজ্ঞেস করলো, তোমাদের গুলির অর্ডার ছিল, কেন গুলি করো নাই? সিপাহীরা বলল, ঠিক আছে, আমরা গুলি করি নাই, ভুল করেছি। সিপাহীরা যখন ভুল করলো, অমান্য করলো, আপনি কেন গুলি করেন নাই? আপনাকে যেই শক্তি গুলি করার থেকে বারণ করেছে, বাধা দিয়েছে, আমাদেরকেও সেই শক্তি গুলি করা থেকে বাধা দিয়েছে। মনে রাখতে হবে, এখন কিছু মাদানী শিশুদের দরকার। ওলামায়ে দেওবন্দ জেগেছে, ভারতবর্ষের যুগে যুগে কাজ করেছে। কোন এক কবি লিখেছেন, ওয়াকিফ তো है इस राज से ये दार रसन भी हर दौर में तकमील इमा हर दौर में तकमील वफा हमसे हुई है। যুগে যুগে যখনই বাতিল মাঠে এসেছে, ওলামায়ে দেওবন্দ ঝাঁপিয়ে পড়েছে। আজকে মনে রাখতে হবে, আমার সামনে যে ওলামায়ে কেরাম এবং যুবকরা আছেন, আমি যুবকদেরকে বলবো, স্কুলের, কলেজের, মাদ্রাসার ছাত্ররা যারা যেখানে আছেন, এই বিগত জালিম শাহীকে উৎখাত করার জন্য যেভাবে দল মত নির্বিশেষে মাঠে নেমেছিল, যদি সত্যিকার অর্থে গোলাম আহমদ কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার প্রয়োজনে এরকম দাঁড়াতে পারো, বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারো, তাহলে ইনশাআল্লাহ সেদিন বেশি দূর নয়, এই বাংলার জমিন থেকে কাদিয়ানী উৎখাত হবে, গোলাম আহমদ কাদিয়ানী দোসরা উৎখাত হবে ইনশাআল্লাহ। নতুবা খালি দাবি জানিয়ে লাভ নাই। কার কাছে দাবি জানাবেন? কার কাছে দাবি জানাবো? দাবি জানানোর সময় নেই। আমাদের মনে রাখতে হবে, আমাদের কাছে ইনশাআল্লাহ ওরা বাঁচার জন্য দাবি করবে। আপনারা জানেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, ইহুদিদেরকে মদিনা ছাড়ার জন্য নোটিশ দিলেন, ভাগো এখান থেকে। ইহুদি লিডাররা ওমর বিন খাত্তাবের দরবারে বলল, ওমর, তুমি আমাদেরকে উৎখাত করছো, অথচ তোমাদের নবী আমাকে এখানে আমাদেরকে থাকার জন্য জায়গা দিয়েছিল। ওমর বিন খাত্তাব বলেছিলেন, ওই আল্লাহ দুশমন, আল্লাহর নবী সেদিন কি বলেছিল প্রত্যেকটা কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, আমি তোমাদেরকে ঠিক ততদিন পর্যন্ত থাকার ব্যবস্থা করছি যতদিন আল্লাহর মঞ্জুর হবে, কিন্তু সেদিন বেশি দূরে নয়, যেদিন তোমাদেরকে খায়বার থেকে উৎখাত করা হবে, এখান থেকে তোমাদেরকে পালাতে হবে, এত দূর যেতে হবে, যেতে যেতে তোদের ঘোড়াগুলো উটগুলো ক্লান্ত হয়ে হাঁপাতে থাকবে। আজকে সেদিন এসেছে। ওমর বিন খাত্তাবের দরবারে বসে যে ইহুদিরা সেদিন ভিক্ষা করেছিল থাকার জন্য, আজকে সেই ইহুদিরা ফিলিস্তিনে আমাদের ভাইদের বুকে প্রতিদিন গুলি মারছে। কিসের জন্য? কারণ আজকে সে ওমরের মতো লোক দুনিয়াতে নাই। আজকে আমরা কেবল দাবি জানাই। কার কাছে দাবি জানাও?
কে গোলাম মোহাম্মদ কাদিরদেরকে কে কাফের ঘোষণা করবে? কাফের ঘোষণা করার দরকার নেই। আমাদের মনে রাখতে হবে, প্রথম কাজ হচ্ছে যেইভাবে ছাত্র বিপ্লবের মাধ্যমে এদেশে একটা বিপ্লব তৈরি হয়েছে, যদি সেরকম ভাবে এই বাংলার জমিনে তাওহীদের বিপ্লব ঘটাতে পারো, বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারো, ইনশাআল্লাহ এদেশ থেকে সমস্ত কাজই উৎখাত হয়ে যাবে, তাওহীদের পতাকা উঠবে ইনশাআল্লাহ। আমি আর আমার বক্তব্য লম্বা করতে চাচ্ছি না, কথা বলার মতো শক্তিও পাচ্ছি না, আপনারাও ক্লান্ত। আমিও সফর থেকে এসেছি কয়েকদিন পর্যন্ত। শুধু এতটুকু বলবো, আমাদেরকে এখন সেই সাহাবায়ে কেরামদের মতো আবার কাজ করতে হবে। আল্লাহর নবী, আমি খুব একটা কথা বলবো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, ইচ্ছে করলে রাতের বেলা কিছু মূর্তি ভাঙতে পারতেন। আবু বকর, ওমর, ওসমানের মতো তার সঙ্গে আছে, হামজার মতো লোক তার সঙ্গে আছে, কিন্তু মূর্তি ভাঙেন নাই। কেন ভাঙেন নাই? আজকে মূর্তি একটা ভাঙলে কালকে আবার ওরা গড়াবে। এই জন্য তিনি করলেন কি, তাওহীদের বীজ রোপণ করতে শুরু করলেন। আল্লাহ বলেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তাআলা তাদের অন্তরে ঈমানের বীজ রোপণ করেছেন। সাহাবায়ে কেরামদের অন্তরে তাওহীদের বীজ রোপণ করেছেন। ঠিক তেমনি ভাবে এই যুগেও যদি আবার এই মূর্তি উৎখাত করতে হয়, এদেশ থেকে কাজীদেরকে উৎখাত করতে হয়, এদেশ থেকে সব গায়রুল্লাহকে উৎখাত করতে হয়, আমাদের এই সমাজের প্রথম কাজ হবে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ঈমানের বীজ রোপণ করতে হবে। কি করতে হবে? ঈমানের বীজ রোপণ করলে তা শেষ হবে না। আল্লাহ তারপরে বলেছেন, ওয়াকাররাহা ইলাইকুমুল ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। ঈমানের বীজ রোপণ করার পরে এখানে কৃষকদের সাথে তুলনা করা যায়। একজন কৃষক প্রথমে খেতে চাষ দেয়, বীজ রোপণ করে, বীজ রোপণ করার সে ভুলে যায় না, আবার সার দেয়। আল্লাহ বলেছেন, ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, আল্লাহ তাআলা সেই ঈমানের বীজকে শক্তিশালী করেছেন রূহের মাধ্যমে। আমাদের মধ্যে একটা ঈমানের সার দিতে হবে, তাওহীদের দাওয়াত করার মাধ্যমে দিতে হবে। এরপরে ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম, অন্তরের ভিতরে আগাছা পরগাছা বাছাই করতে হবে, শিরক বিদআত থাকতে পারবে না। ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, কৃষক যেমন তার ক্ষেতের চারদিকে বেড়িবাঁধ দেয়, বেড়িবাঁধ দিতে হবে। এইভাবে যদি আমরা তাওহীদের দাওয়াত ছড়িয়ে দিতে পারি, সারা বাংলাদেশে এমন একটা প্রজন্ম তৈরি হয় যারা আল্লাহ ছাড়া কারো বিধান মানবে না, আল্লাহর কোরআন ছাড়া কোনো হুকুমের সামনে নত হবে না। ইনশাআল্লাহ সেদিন স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসা থেকে, মসজিদ থেকে, কৃষকের ক্ষেতের ভিতর থেকে, ফ্যাক্টরি থেকে, কারখানা থেকে, গার্মেন্টস থেকে যেভাবে এবার এই জনতা বের হয়ে এসেছিল, ঠিক তেমনি ভাবে যেদিন তাওহীদের জনতা বের হয়ে আসবে, সেদিন ইনশাআল্লাহ কাদেরদেরকে অবস্থিত ঘোষণা করার জন্য আর কারো কাছে দাবি করা লাগবে না। सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का लिया जाएगा काम तुझसे, दुनिया की इमामत का। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। दुरूद शुक्र अल्लाह।